ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল। একটি মর্যাদাপূর্ণ ত্রিবার্ষিক উৎসব যেখানে দেশি বিদেশি অসংখ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এই উৎসবের মূল লক্ষ্য সুস্থ চলচ্চিত্র সাংস্কৃতিক প্রচার, বৈশ্বিক সিনেমার সাথে স্থানীয় নির্মাতাদের পরিচিতি ঘটানো এবং দর্শকদের মধ্যে ভালো সিনেমার আগ্রহ তৈরি করা। 24তম আসরের সমাপনী অনুষ্ঠান হয়েছে গত রবিবার 18 জানুয়ারি। 9 দিনের এই উৎসবে সমাপ্তি ঘটে 91টি দেশের 245টি চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে। উৎসবটি রেইনবো চলচ্চিত্রের সংসদের উদ্যোগে আয়োজিত হয় এবং বিভিন্ন দেশের চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য ছিল এক ব্যতিক্রমী অভিজ্ঞতার। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি হয়েছিল জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। বাংলাদেশের উৎসুক জনতা উপস্থিত ছিলেন এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ মানুষজন এসেছিল। ঠিক ট্যুরিজম বোর্ডের থেকে একটা আলাদাভাবে একটা গ্যালারি করা হয়েছিল। যারা এসেছিলেন তাদের এখানে বাংলাদেশকে চেনার জন্য বিভিন্ন প্রকার প্রদর্শনীর ব্যবস্থা ছিল। আপনারা দেখছেন বিভিন্ন দেশের ইতিমধ্যে একটি হলের সিনেমা শেষ হওয়ার পর দর্শকের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর এবং অন্যরকম ব্যাপার ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিক সেই গ্যালারিটা। এই গ্যালারিটাতে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোতে সেই স্থান পেয়েছে। এখানে ওনাদের যে যে ছবিগুলো প্রদর্শনী হয়েছে সেসব ছবি। আমার বন্ধু শাকিল আছে এখানে। কেমন লাগছে আজকে এই ফিল্ম ফেস্টিভ্যালে এসে? যোগাযোগ করুন প্লিজ, যথাযথ প্রমাণ দিয়ে কালেক্ট করে নেবেন। ধন্যবাদ। এবং আমি ভলান্টিয়ারকে বলবো প্রযোজক আপাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য। এবং থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসআরএস বয়ের সাথে থাকবেন। আমি আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের শেষের দিনে।